এখানে প্রশ্নটি হচ্ছে ১৫০ এবং ১০০০-এর মধ্যে কতগুলি সংখ্যা ১৩ দ্বারা ভাগ হবে। প্রশ্নটির মধ্যে বলা হয়েছে ১৫০ এবং ১০০০-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যে সংখ্যাগুলিকে ১৩ দ্বারা ভাগ হবে। তাহলে দেখুন অঙ্কটার সমাধান কিভাবে হবে। এখানে ১৩ দিয়ে ভাগ করার জন্য বলা হয়েছে। তো সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ১০০০। এখন ১৩ দিয়ে আমি ১০০০ সংখ্যাটিকে ভাগ দিব। তাহলে দেখুন ১৩ দিয়ে যদি আমি ১০০-কে ভাগ করি ৭ হবে। তাহলে ৭ আর ১৩ গুণ করলে হবে ৯১। ৭ ১৩ ৯১। এখন ১০০ থেকে যদি ৯১ বিয়োগ করি, বিয়োগ করলে হবে ৯। এখানে রয়েছে ০। এখন ১৩ দিয়ে ৯০-কে যদি ভাগ করি তাহলে ৬ হবে। ৬ আর ১৩ গুণ করলে হবে ৭৮। এখন ৯০ থেকে যদি ৭৮ বিয়োগ করি, বিয়োগ করলে হবে ১২। তাহলে ১৩ দিয়ে এই বড় সংখ্যাটাকে ভাগ করলে ভাগফলটা হচ্ছে 76। এখন ১৩ দিয়ে এই ১৫০ এই সংখ্যাটাকেও ভাগ করতে হবে। তাহলে দেখুন ১৩ দিয়ে ১৫০ এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো ১৩ দিয়ে ১৫-কে যদি ভাগ করি 1 হবে। তো 1 আর ১৩ গুণ করলে হবে ১৩। এখন ১৫ থেকে ১৩ যদি বিয়োগ করি, বিয়োগফলটা হবে 2। এখানে থাকবে 0। এখন ১৩ দিয়ে ২০-কে যদি ভাগ করি, ভাগফল হবে 1। ১ আর ১৩ গুণ করলে ১৩, বিয়োগ করলে হবে 7। এখন দেখুন বড় সংখ্যাটাকে ভাগ করার পর ভাগফলটা এসেছে 76। আর যখন ছোট সংখ্যাটাকে ভাগ করেছি তখন ভাগফলটা হচ্ছে 11। তো প্রশ্নটিতে বলা হয়েছে ১৩ দিয়ে ভাগ হবে এরকম সংখ্যা কয়টি রয়েছে ১৫০ এবং ১০০০-এর মধ্যে। এখন এই 76 থেকে 11 বিয়োগ করতে হবে। তাহলে দেখুন 76 মাইনাস 11। তো 76 থেকে যদি 11 মাইনাস করি তাহলে 65। এই হচ্ছে আনসার। তো প্রশ্নটা হচ্ছে ১৫০ এবং ১০০০-এর মধ্যে কতগুলি সংখ্যা ১৩ দ্বারা ভাগ হবে। তো ৬৫টি সংখ্যা আছে, যে ৬৫টি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ হবে। তাহলে এখানে অপশন 2টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।